তো অনেকেই বন্ধুরা আশা করি জানেন যে শূন্যপদ নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান কি জানেন, নতুন আপডেট কি উঠে আসছে শূন্যপদ নিয়ে। তো কোর্টের অর্ডার নিয়ে আমরা গতকালকে দেখেছি। তো কোর্টের অর্ডার নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। জাস্টিস ঋতুব্রত কুমার মিত্র উনি কিন্তু একটা বড় অর্ডার দিয়েছেন এবং পরবর্তী স্টেপ চাকরি প্রার্থীদের কী রয়েছে। তো আশা করি আমরা এর আগে জেনেছিলাম যে 1 লক্ষ শূন্যপদ বাড়ানোর নিয়ে অনেক কিন্তু আন্দোলন হয়েছে, ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলন করেছেন। তো ফলস্বরূপ কিন্তু কোনো কিছুই হয়নি। আশা করি আমরা দেখেছি অনেক আন্দোলন করা হয়েছিল, ডেপুটেশন দেওয়া হয়েছিল, কোনো কিছুই হয়নি। এ বিষয়ে মামলা দায়ের হয়, ওয়েটিং প্রার্থীরা মামলাও দায়ের করেছিলেন, কিন্তু কোনো কিছুই হয়নি, মামলা ডিসমিস হয়েছে। অ্যাকচুয়ালি গেজেটে যেরকম রয়েছে সেরকমই কিন্তু শূন্যপদ থাকবে, ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে, সেই ভ্যাকেন্সি কিন্তু থাকবে, কোনো কিছু কিন্তু পরিবর্তন হবে না। তো এর আগে আমরা অনেকটাই আশায় ছিলাম যে হয়তো শূন্যপদ হয়তো কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিন্তু পরবর্তীতে জানা যায় শূন্যপদ আরও কমেছে, কোথাও কোনো সাবজেক্টে কমেছে, কোনো সাবজেক্টে বেড়েছে। ঠিক আছে, অনেক কিছু সমস্যা ফেস করছে ফ্রেশার চাকরি প্রার্থীরা, সঙ্গে ইন সার্ভিস টিচাররাও। তো বহু টানাপোড়েনের পরে একাদশ ও দ্বাদশে 35টি বিষয়ে 12,445টি পোস্টে নিয়োগের কাউন্সেলিং শুরু হতেই বিপত্তি। এ প্রক্রিয়া ঘিরে দ্বন্দ্বে হবু শিক্ষক শিক্ষিকারা। 4টি বিষয়ে কাউন্সেলিংয়ের দিনে শেষ মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সাবস্টিটিউট বিকল্প ভ্যাকেন্সি আপলোড করা হয়েছে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায়, যা নজিরবিহীন। ফলে কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, কমার্স এবং রাষ্ট্রবিজ্ঞানের কাউন্সেলিংয়ে ডাক পাওয়া প্রার্থীরা রীতিমতো বিভ্রান্ত হয়েছেন। প্রার্থীদের বক্তব্য, প্রথমে 3টি বিষয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, কমার্স শূন্যপদ সংখ্যায় কম হলেও কাউন্সেলিংয়ের দিন কোনো স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের বিকল্প ভ্যাকেন্সি আপলোড করা হয়েছে, যদিও এসএসসির ওয়েবসাইটে এই সংক্রান্ত বিশদে কিছু দেওয়া হলো না। আবার বুধবার রাষ্ট্রবিজ্ঞানের কাউন্সেলিংয়ের প্রথম দিনই কমিশন যে বিকল্প শূন্যপদের তালিকা আপলোড করে, তাতে এপ্রিল মাসের 1 তারিখ এবং 2 তারিখ এবং 4 তারিখ কাউন্সেলিংয়ের জন্য বিকল্প স্কুলের নাম, সাবজেক্ট কোড, ভ্যাকেন্সি, মিডিয়াম এবং জেন্ডার ক্যাটাগরি বিশদে উল্লেখ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাওয়া স্কুল ও ভ্যাকেন্সি কোডের বিকল্প হিসেবে যে এই তালিকা পাওয়া গিয়েছে তারও বিস্তারিত উল্লেখ রয়েছে। এডিএর মাধ্যমে স্কুলগুলির শূন্যপদ দ্রুত যাচাই করে তা আপলোড করা হোক। অভিযোগ, একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ে কমিশন প্রকাশিত তালিকায় অনেক স্কুলের শূন্যপদের সমস্যা রয়েছে, যেমন কোনো বিষয়ে শিক্ষক থাকলেও বদলি ও নন জয়নিংয়ের কারণে অনেক স্কুলেই তা ভ্যাকেন্সি হিসেবে দেখানো হয়েছে। নবম দশমের নথি যাচাইয়ে ডাক পাওয়া রাকেশ আলম বলেন, স্কুল শিক্ষা দপ্তরের উচিত স্কুল শিক্ষা ডিরেক্টরেট, পর্ষদ এবং এসএসসির মধ্যে সমন্বয় আরও মজবুত করা। এ সমন্বয়ের অভাবেই উত্তর দিনাজপুরের দারিভিট হাই স্কুলে 2018 সেপ্টেম্বরে বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ নিয়ে গোলমাল বেঁধেছিল। শিক্ষক সমিতি এবিএইচটিডব্লিউর রাজ্য সম্পাদক চন্দন গড়াই জানান, চলতি নিয়োগে 7 দফা অসঙ্গতি সমাধানে এসএসসির চেয়ারপারসনকে ইতিমধ্যে দাবি সনদ দেওয়া হয়েছে। কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন এবং কমার্সে বিকল্প শূন্যপদ কম ছিল, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সেই তুলনায় শূন্যপদ এবং সাবস্টিটিউট ভ্যাকেন্সি অনেকটাই বেশি। কমিশনের তরফে 3বার সংশোধিত ভ্যাকেন্সি পোস্ট চাওয়া হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য রাষ্ট্রবিজ্ঞানের 2 ধরনের শূন্যপদে আপলোড করা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বহু সংখ্যক স্কুলের নর্মাল সেকশনে মাধ্যমিক স্তর, স্নাতকোত্তর যোগ্যতায় শূন্য শিক্ষকের পদগুলি এসএসসির লিস্টে নেই বলেও অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা, একদিকে বহু চাকরি প্রার্থী যেমন কাউন্সেলিংয়ে পছন্দের স্কুল পাবেন না, তেমনি ভ্যাকেন্সি থাকলেও শিক্ষক পাওয়া যাবে না। তাই দাবি উঠেছে নর্মাল সেকশনে স্নাতকোত্তর পিজি পোস্টগুলি একাদশ দ্বাদশে সব বিষয়ে চিহ্নিত করে আপলোড করতে হবে। প্রয়োজনে মাধ্যমিক স্তরেও পিজি পোস্টের ভ্যাকেন্সি যুক্ত করতে হবে। পাশাপাশি পরবর্তী 30টি বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়া আগাম আপডেট ভ্যাকেন্সি ও পোস্টের প্রফেশনাল শূন্যপদ প্রকাশের দাবি উঠেছে।